আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রোস্ট। আজকে রেসিপি রোস্ট। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব প্রথমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এভাবে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা 2 চামচ। এবার ভালো করে কষাই নিব, আদা রসুনের গন্ধ চলে যায়। প্রথমে বলে রাখি, আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লবণ দিয়ে দিলাম। এবার আপনারা কেউ আমার চ্যানেলটাকে একটু লাইক করতেছেন না, শুধু দেখে চলে যাচ্ছেন। একটু লাইক করে দেন, আর পাশের ঘন্টাটা একটু চেপে দেন, না হলে তো আমার সাবস্ক্রাইব বাড়তেছে না। সবাই যে দেখে যাচ্ছেন, যদি একটু লাইক করে দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে তো অনেক সাবস্ক্রাইব বেড়ে যাবে। এবার মশলা কষায়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। পুড়ে যাচ্ছিল, তাই একটু পানি দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলাম আধা চামচ, কিন্তু আর একটু বেশি দেওয়ার দরকার ছিল, জিরার গুঁড়া আসছিল না, তাই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া অবশ্য আমি দেই না, কিন্তু আজকে একটু দিলাম, পরিমাণে কম হয়ে যাচ্ছে তাই। এবার মশলাটা কষাই নিব ভালো করে, তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। তেল উঠে গেছে, এবার টক দই দিয়ে দিলাম 1 কাপ মতো। এবার দিলাম বাদাম বাটা। এখানে 4 রকম বাদাম বেটে নিয়েছি 10 পিস করে। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম বলে যেটাকে, ওইটা, আর চীনা বাদাম, সব 10 পিস করে বেটে নিয়েছি। আর একটা গুঁড়া মশলা করে রেখেছি আমি, গরম মশলা। আর সময়ের জন্য মুরগি ভাজাটা দেখানো হয়নি, মুরগিটা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তেলের ভিতরে একটু ঘি দিয়ে, যাতে মুরগির ভিতরে ঘির ঘ্রাণটা ঢুকে যায়, এজন্য তেল দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। মুরগিটা দিয়ে দিলাম। এবার মশলার ভিতরে কষাবো খানিক। আর গুঁড়া মশলা যে একটু ভেজে গুঁড়ো করে রাখছি, ওটার মধ্যে জয়িত্রী আছে, জয়ফল আছে, কাঁচামরিচ দিয়ে দিলাম আবার। ওই মশলাটা নামানোর আগে দেব, গুঁড়া মশলাটা, সব রকম মশলা, গরম মশলা। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আমরা একটু চিনি বেশি দিয়েছি, আমরা একটু মিষ্টি মিষ্টি বেশি খাই। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লবণ মিষ্টি এগুলো যার যার ঝাল, যার যার পরিমাণ মতো দিতে হয়। এবার ওই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। আমার বাসার সবাই খুব পছন্দ করে, একটু জাল হোক। এবার নামানোর আগে উপরে একটু ঘি দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ওই বেরেস্তাটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার রোস্ট রান্না, ফাইনাল লুক। এই রোস্ট রান্নাটা খেয়ে দেখেন, অনেক মজা। আমার রোস্ট রান্না অনেক পছন্দ করে সবাই।